নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ১,০০০ বেকার যুবক ও নারীকে স্বনির্ভর ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রজেক্ট রূপগঞ্জ 1000 প্রকল্প হাতে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ঋণ সহায়তার ব্যবস্থাও করেছেন তিনি। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের বাসিন্দা শান্তা আক্তার। স্বামীর আয়ে এক ছেলে এক মেয়েকে নিয়ে কষ্টেই চলত তার সংসার। পরে তিনি যুক্ত হন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের প্রজেক্ট রূপগঞ্জ 1000-এ। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ নেন। এরপর নিজ বাড়িতে শুরু করেন বিভিন্ন জাতের হাঁস মুরগি পালন। বর্তমানে মাসে তার আয় হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। শান্তার মতো একই এলাকার ইয়াসমিন বেগমও গরু পালন করে অভাব কাটিয়েছেন। এছাড়া ভিংরাবো গ্রামের রিনা আক্তার, মিথিলা সহ উপজেলার ৩০ জন নারী বিউটি পার্লারের উপর প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। গ্রাফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণ নিয়ে রূপগঞ্জ গ্রামের ফাহিম সহ অর্ধশতাধিক যুবক বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। তাদের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উনি যে উদ্যোগটা নিছে এটা খুব ভালো। আমি ওইখান থেকে অনেক উপকৃত হয়েছি। ভবিষ্যতে বাড়াইলে 40-এর বরাবর যাইব। আশাবাদী আছে আরো বড় করলে বড় ধরনের কিছু হবে। কিভাবে ভ্যাকসিন দিতে হয়, কিভাবে ক্রিমি ট্যাবলেট খাওয়াতে হয়, কিভাবে গাভীকে যত্ন আদি করতে হয়, কিভাবে গোসল করাতে হয়, সবকিছু আমি শিখছি ওখান থেকে। যে একজনে ফোন দিছে কাজ করার জন্য, এখানে গেলাম, সাজায় কিছু টাকা পাইলাম, আবার বাসায় আসে। আমার নিজের পড়ালেখার খরচ আমি নিজে বহন করতে পারি, পাশাপাশি পরিবারকেও এখন সাহায্য করতে পারি। মোশন গ্রাফিক্স, এগুলা ডিজিটাল মার্কেটিং, এগুলো সবকিছুই আমি মনে করি যে আমাদের বর্তমান জেনারেশনের যাদের ইচ্ছা আছে আর কি, তাদের খুব ভালোভাবে শেখা দরকার। এই ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে কথা বলে প্রজেক্ট রূপগঞ্জ 1000 প্রকল্প নেওয়া হয়। আমি 30 জন যুবক ছেলেকে 30টি গ্রাম থেকে নিয়েছি বাছাই করে। তাদেরকে আমি ইলেকট্রিক মিস্ত্রি ট্রেনিং দিয়েছি। তারা এখন গ্রামে যে ইলেকট্রিক কাজ করছে। একই সাথে আমি 30 জন মহিলাকে দিয়েছি বিউটি পার্লারের ট্রেনিং। একেবারেই গ্রামের মেয়েদেরকে দিয়েছি। 30টা গ্রাম থেকে তাদেরকে নিয়েছি। সে তার গ্রামের বিভিন্ন অনুষ্ঠান, আশেপাশের কোনো অনুষ্ঠানে সে যে এই বিউটি পার্লারে কাজ করছে এবং স্বাবলম্বী হয়ে উঠছে। একই সাথে ফ্রিল্যান্সিংয়ের ট্রেনিং দিয়েছি আমি, এবং ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে আমরা সরকারি যে আমাদের লোনের ব্যবস্থা রয়েছে সেটিও ব্যবস্থা করে দিয়েছি। যদিও আমাদের লোন প্রয়োজনের তুলনায় অপ্রতুল, বাট আমরা যতজনকে পেরেছি আমরা দিয়েছি। তারা এখন বেশ স্বাবলম্বী হচ্ছে। মূলত এই ধারণা থেকেই, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের ধারণা থেকেই মূলত এটি করা। সেলাই প্রশিক্ষণ ও ইলেকট্রনিক কাজের ওপর প্রশিক্ষণ সহ সব মিলিয়ে বর্তমানে 390 জন যুবক ও নারী স্বনির্ভর হয়েছেন। ফারদিন নীরব, ৭১।